সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আজকে বিকেল বেলায় ছাগলগুলোকে কিছুটা নেপিয়ার ঘাস খেতে দিয়েছি। আর ছাগলেরা এখন এই ঘাসগুলো খেতে থাকবে। আমি আবারও মাঠে যাব কিছুটা ঘাস কেটে আনার জন্য। যে ঘাসগুলো কালকে সকাল বেলায় ছাগলগুলো খাবে। যেহেতু শীতকাল শুরু হয়ে গেছে এজন্য সকাল বেলায় ঘাস কাটলে কুয়াশার কারণে ঘাসগুলো ছাগলেরা খেতে চায় না। এজন্য প্রতিদিনই কিছুটা ঘাস কেটে রাখা হয় সকাল বেলায় ছাগলগুলোকে খাওয়ানোর জন্য। আর গত ২-৩ দিন ধরে ধান কাটার প্রচণ্ড ব্যস্ততা এবং কিছুটা অসুবিধার জন্য আমি কালকে ভিডিও আপলোড করতে পারিনি। গতকালকে ভিডিও তৈরি করব ভাবছি তখনই আমার বড় আপু ফোন দিয়ে বলল তাদের বাড়িতে একটা বিপদ হয়েছে। আর এই কথা শুনে আমি তাড়াহুড়ো করে ভিডিও তৈরি করা বাদ দিয়ে সেখানে চলে গেলাম। আর আমার আপুর বাড়ি থেকে আসতে আমার রাত হয়ে গিয়েছিল। যে কারণে আমি কালকে কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আর মাঝে, মাঝে ভিডিও আপলোড না করতে পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কেননা আমার যারা রেগুলার দর্শক রয়েছেন তারা হয়তোবা আমার ভিডিওর অপেক্ষায় থাকেন। কিন্তু আমি ভিডিও আপলোড না করলে হয়তোবা আপনাদের একটু খারাপ লাগে। তো এখন থেকে প্রতিদিনই চেষ্টা করব আবার নিয়মিত ভিডিও আপলোড করার। আর গত ৩ দিন ধান কাটার পরে আজকে ধান কাটাটা বন্ধ ছিল। এর কারণ হলো আমার সঙ্গে যারা ধান কাটছে তাদেরও কিছু কাজ ছিল এবং আমারও একটু জরুরি কলেজে যাওয়ার প্রয়োজন ছিল। কেননা আগামী ১৮ নভেম্বর থেকে আমার ইন কোর্স পরীক্ষা শুরু হবে। যে কারণে আমি কলেজে গিয়েছিলাম পরীক্ষার সাজেশন নেওয়ার জন্য। আগামীকাল থেকে ইনশাআল্লাহ আবারও ধান কাটা শুরু করব। আমার যারা রেগুলার দর্শক রয়েছেন তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আমি আগামীতে কি ধরনের ভিডিও আপলোড করব এই সম্পর্কে আপনারা একটু ধারণা দেওয়ার চেষ্টা করবেন। কেননা প্রতিনিয়ত যদি আমি একই ধরনের ভিডিও আপলোড করি তাহলে কিন্তু আপনারা বিরক্ত হয়ে যাবেন। এজন্য আপনারা যদি একটু কমেন্ট করেন যে আপনারা কোন রিলেটেড ভিডিও চান তাহলে আমি আপনাদের উদ্দেশ্যে সে ভিডিও তৈরি করতে পারবো। আশা করি আমার যারা রেগুলার দর্শক রয়েছেন তারা আমাকে ভিডিও তৈরি করার জন্য সাজেশন দেবেন। তো বাড়তি কথা বলে ভিডিওটিকে আর বড় করে আপনাদের সময় নষ্ট করব না। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটিকে এখানে শেষ করে দিলাম। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।